নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি মাছে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। নারকেলের দুধ ছাড়াও আজকে আমি যেভাবে চিংড়ি মাছ রান্না করব, এভাবে রান্না করলেও চিংড়ি মাছ খেতে দুর্দান্ত লাগে। আর দেখুন, কথা বলতে বলতে মাছে খুব ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর চিংড়ি মাছের ঝোলে দেওয়ার জন্য আমি একটা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এবার কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেল বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। আর খুব বেশি সময় ধরে চিংড়ি মাছকে যদি ভাজা হয় তাহলে মাছ কিন্তু শক্ত হয়ে যায়। আর মাছগুলোর একদিক ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছের দুই দিক খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছ খেতে আমার তো খুব ভালো লাগে। আর আমার বাড়ির সবাইও এই চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। আপনারা যদি চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আর একবার ধীরে ধীরে উল্টে দিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই পর্যায়ে মাছ ভাজা যে অল্প তেল ছিল ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের ঝোলে এইভাবে আলুগুলোকে হালকা কষিয়ে ব্যবহার করলে চিংড়ি মাছের ঝোলের স্বাদ বেশ ভালো হয়। আর দেখুন, বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর আলুগুলো হালকা কষানো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ঝোল রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়ন হালকা ভেজে নিচ্ছি, তাহলে একটা ভালো গন্ধ বেরোবে। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা বাটা। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝালের জন্য আমি কিছুটা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব। এবার মশলা বেশ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ও আদা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে টমেটো কষিয়ে নিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটো কিছুটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আবারও নাড়াচাড়া করে গুঁড়ো মশলা, লবণ, চিনি আর বাটা মশলা সবকিছু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো প্রায় গলে গেছে। আর টমেটো থেকে এক্সট্রা কিছুটা জল বেরিয়েছে। এই জলটা নাড়াচাড়া করে বেশ ভালো করে শুকিয়ে নেব। আর মশলা থেকে তেল যত সময় না ছাড়ছে তত সময় আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় কষানোর পর টমেটো থেকে যে এক্সট্রা জল বেরিয়েছিল সেই জল শুকিয়ে গেছে, আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। আর মশলা কষানোর পর খুব সুন্দর একটা কালার এসছে। এই পর্যায়ে
আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি ঝোলে আলু দেব, তো আলু সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি জল দিলাম। জল দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই ঝোল মাখা মাখা হবে, তবে একটু বেশি পরিমাণে জল দিলাম যাতে আলু সেদ্ধ হয়। ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আগে থেকে হালকা করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আর দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটছে আর আলুও প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর ঝোল আগের থেকে অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। খুন্তি দিয়ে জিরে বাটা ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলের মধ্যে সব কিছু দেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। আর 5 মিনিট খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। চিংড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে। হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আলু মাছ সবকিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আর ঝোলও বেশ মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের ঝোল রান্না করুন। এইভাবে ঝোল রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যেন।